গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। বলতে বলতে রোদ উঠে গেছে, আজকে ভীষণ গরম আছে। তো আজকে আমরা মেনলি তিনটে জায়গা কভার করব। এখন আপাতত আছি আমরা হাওড়াতে, হাওড়া স্টেশনেরই কাছে আছি। তো আজকে আমরা মেনলি তিনটে জায়গা কভার করব। তার মধ্যে মেন হচ্ছে প্রথমে আমরা যাব এখান থেকে কুমোরটুলি, কারণ আর কিছুদিন পরেই দুর্গাপুজো, প্রায় 1.5 মাস মতো বাকি আছে, 1 থেকে 1.5 মাস হবে। তো ওখানে সেই জন্য সবার প্রথম যাব কুমোরটুলি। ওখানে কিছুক্ষণ থেকে ওখান থেকে প্রিন্সেপ ঘাট যাওয়ার প্ল্যান আছে। আর তারপর আমরা ওখান থেকে যাব কলকাতা হেরিটেজ ক্রুজে। তো তিনটে আলাদা আলাদা ভিডিও হবে, আর তিনটে ভিডিওই খুব ছোটো হতে চলেছে। তো মেনলি তোমরা যদি এখানে আসতে চাও, তিনটের মধ্যে যে কোনো একটাতে, তো প্রতিটা আলাদা আলাদা সেগমেন্ট হবে। তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আপাতত হাওড়া স্টেশনে আছি, যেরকমটা বললাম। এখান থেকে যাচ্ছি ফেরিঘাট থেকে শোভাবাজারে যাওয়ার প্ল্যান আছে, কারণ ওখান থেকে একটা বন্ধুর সঙ্গে দেখা করে তারপরে আমি ওখান থেকে যাবো কুমোরটুলি, একসঙ্গে যাবো আর কি। তো মেনলি এখন আপাতত ফেরিঘাটে যেতে হবে, তো দেখা হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, আপনাদের হাতে যদি একদমও না সময় থাকে, আপনারা কিন্তু একটা খুব সুন্দর সময় মাত্র 6 টাকার বিনিময়ে কলকাতা ফেরিঘাটে কিন্তু কাটাতে পারেন। মানে হাওড়ার 1 নম্বর ফেরিঘাট থেকে অসাম ভিউ আছে, বিশেষ করে বিকালবেলা। হাওড়া ব্রিজকে কিন্তু আমি দূর থেকে অনেকবার দেখেছি, এছাড়াও ওপর দিয়েও অনেকবার গেছি, কিন্তু নিচে দিয়ে যাওয়ার সৌভাগ্য কিন্তু আমার কখনো হয়নি। আজকে কিন্তু হয়েছে, বাট আজকে আবারও যাব ঠিক রাত্রি 6টার রকম সময়, যখন আমরা কলকাতা হেরিটেজ ক্রুজে চাপবো। সেটাও কিন্তু কলকাতা হাওড়া ব্রিজের নিচে দিয়েই যায়, আর তখন কিন্তু আলাদা রকমের ভিউ আসবে। তো সেই ভিডিওটা যদি দেখতে চাও, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আর এছাড়াও পার্ট 3 বলে কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। আর সত্যি বন্ধুরা, অসাম ভিউ আসছিল, নিজের চোখে আলাদাই লাগছিল। তো এখন আছি শোভাবাজার ফেরিঘাটের কাছে, আর বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেছে আপাতত। अपने साथ मत जोड़िए हमको, अलग है। বন্ধু, তুমি কিছু বলতে চাও? হাই বলে দাও। তোমার কি লজ্জা পাচ্ছে? এই একটু পাচ্ছি, আমার ভীষণ পাচ্ছে। তো শোভাবাজার ফেরিঘাট থেকে বাঁদিকের রাস্তা ধরে কিছুটা আসার পর এরকম একটা ট্রেন লাইন দেখতে পাবে তোমরা। তো সেই ট্রেন লাইনটা সোজা ক্রস করে কিছুটা যাওয়ার পর তোমরা কিন্তু কলকাতা কুমোরটুলিতে পৌঁছে যাবে। দূরে যে ট্রেনের সিগন্যালটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সোজা এই রাস্তা ধরেই এসেছি। আর এটা সোজাসুজি একটা রাস্তা কিন্তু বেরিয়ে যায়, কিন্তু এটা দিয়ে তোমরা যাবে না। কিছুটা আসার পর এরকম একটা গলি পড়বে, এই গলি বরাবর কিন্তু তোমাদেরকে আসতে হবে। আর ঠিক এই সোজা আস্তে আস্তে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু তোমরা পৌঁছে যাবে কলকাতা কুমোরটুলি। আর এখানে আসা মাত্রই তোমরা কিন্তু দেখতে পাবে খুব সুন্দর সুন্দর অনেক বেশি পরিমাণের প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়। কলকাতা কুমোরটুলি কিন্তু দুর্গা ঠাকুরের জন্য বেশি বিখ্যাত, কিন্তু আপনারা জানলে অবাক হবেন, ঠাকুর বাদেও অনেক রকমের মাটির মূর্তি কিন্তু এখানে বিক্রি হয়। এছাড়াও দুর্গা ঠাকুর বাদেও সব রকমের ঠাকুর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দুর্গা ঠাকুরের এর পরিমাণটা একটু বেশি হয়, কারণ কলকাতাতে দুর্গা পুজোটা একটু ধুমধাম করে পালন করা হয়। এছাড়াও দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর সুন্দর মানে অসাম দেখতে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর হাতের কাজ। গণেশ ঠাকুর কিন্তু এখানে দেখতে পাচ্ছ, অনেক বড়, অনেক সুন্দর দেখতে। আর এখানে শুধু ঠাকুর না, ঠাকুরের সাজ, গয়না, এগুলোও কিন্তু এরা হাতেই তৈরি করে। এখানে এই একটা দাদার সাথে কথা বলছিলাম, এই দাদারা কিন্তু অনেক প্রাইজ পেয়েছে, অনেক ক্লাবের তরফ থেকে, অনেক সংগঠনের তরফ থেকে, সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল। এইখানে যে ছোট ছোট ঠাকুরগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু বানানো মানে অনেক বেশি কঠিন। আর সত্যি এতটাই নিখুঁত এদের হাতের কাজ যে বানানো কঠিন হওয়াটাই স্বাভাবিক। এর প্রাইস কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে ছোট ঠাকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 7,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আগে যে বড় ঠাকুরগুলো আপনারা দেখলেন, ওগুলো কিন্তু স্টার্টিং 50,000 থেকে পেয়ে যাবেন, 70,000, 1 লাখ, এমনকি দাদা বললেন যে 10 লক্ষ টাকার ঠাকুর অবধি এখানে বিক্রি হয়েছে, মানে বিক্রি হয়। তো সবাইকে গিয়ে জিজ্ঞাসা করাটা তো সম্ভব না, যে যার নিজের কাজে ব্যস্ত। তো আমি দাদার কাছে জিজ্ঞাসা করে আপনাদেরকে জানিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত বড় বড় ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে। এছাড়াও মানে একটা পার্টিশান দিয়ে ওপরেও কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে, জানি না এখান থেকে নামাবে কীভাবে, বাট তৈরি হচ্ছে। ছোট ঠাকুরগুলো ওখানে রাখছে, বা গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এগুলো হয়তো ওখানে বানাচ্ছে। তো ব্যাস বন্ধুরা, আজকের ভিডিও ব্যাস এতটাই। আপনারা যদি চান অবশ্যই এখানে আসতে পারেন, খুব ভালো একটা জায়গা, বিশেষ করে দুর্গাপুজোর সময় তো মেতে ওঠে। তো আজকের মতো ব্যাস এতটাই, আবার দেখা হবে নতুন কোনো অন্য ইন্টারেস্টিং ভিডিওতে। আপাতত বাই, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।